হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আবারও স্বাগতম আর একটা নিউ ব্লগ ভিডিওতে। গাইস আজকে তোমাদের যেটা দেখাচ্ছি আমি শুরু করছি। আমি তোমাদের ফার্স্ট টু লাস্ট দেখিয়েছিলাম আমাদের বুড়ো ধানটা প্রথমে কিভাবে পিছন কাটতে হয়, তারপরে সে জমিগুলো হালকাতে লাগে, তারপরে গাড়তে লাগে, গাড়াটা সব কিছু দেখেছিলাম। তো আজ এখন যা পরিস্থিতি কীরকম সেটা তোমাদের একটু দেখে দিই। বর্তমানে যা পরিস্থিতি হচ্ছে গাইস, ধান কাটা শুরু হয়ে গেছে এবং সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রায় শেষের দিকেই, মানে জমিতে অনেকটাই কাটা শেষ, একটু দেখে নাও। গাছ দেখতে পাচ্ছ এদিকে প্রায় এই যে আমাদের জমিগুলো এখানে কাটা হয়ে গেছে, এদিকে অনেকের জমি কাটা শেষ ধানগুলো। গাছ একটা বর্তমানে খুব বড় সমস্যা যে ধান কাটতে গেলে যে একটা চুক্তি আগে দিত অনেককে, যে কন্ট্রাক্টে দিয়ে দিত যে কেটে দাও, সেটা এখন পাওয়াটা খুব মুশকিল, কারণ সবাই এরকম কম বেশি ধান তৈরি মানে গেড়েছে, যার জন্য সবাই তার নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো এই মুহূর্তে আমাদের তো কিছুটা মানে চুক্তিতে হয়ে গেছে, আর যেগুলো পাকেনি এখনও, মানে এই যেগুলো এই সোজা একদম এটা এই খিতা এটাকে বলা হয়, তো এটা পাকেনি এবং আর বাকি ওইখানে যেটুকু আছে ওটাও পাকেনি। তো যেটুকু ছিল প্রায় 1 বিঘার মতো মানে কাটা হয়েছে চুক্তি দিয়ে। এখন যেটা সমস্যা, আজকে বা 2-1 দিন বলা হলো তারা কাটবে না। এখন সমস্যা হচ্ছে আগের যেরকম করে মানুষ কাটতো, যে এটা কেটে দিলে একদিন, ওটা কেটে দিলে একদিন, এইভাবে। তো বর্তমানে এই সিস্টেমটাই চলে আসছে, কারণ সবাই সবার কাজ নিয়ে থাকছে, হাজিরা কাজ বা কন্ট্রাক্টের কাজ, এরকম কাজগুলো কেউ এখন আর করছে না, যেটা দিন দিন হবে, এরকম সামনে হবে সেটা। তো আর বর্তমানে এরকম করেই হবে যে এর কাজ ও করে দিলে ওর কাজ ও করে দিলে, এইভাবেই আর কি হতে থাকে। তো দেখতে পাচ্ছ কাটা শুরু গেছে, আর আগের দিন কাটা হচ্ছে আমি দেখাইতে পারিনি, আমিও কিছু কাজ করছিলাম, তার জন্য। এই ছিল দেখার গাইস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।